এইটাকে নিয়ে ডেন্ডিটাকে ভিতরে ইয়ে করো, তাহলে গ্রুপ করো, তাহলে এখানে মাঝখানে একটা বর্ডার আছে, গরম লাগছে একটুখানি কারেন্টের একটু প্রবলেম তো হয়ে যাবে। তো ফাইনালি আমি উঠে পড়েছি। আমি সবাইকে আগে বলি গুড মর্নিং, শুভমালা, সবাইকে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমি উঠেছিলাম ঘুম থেকে ওই 6টা নাগাদ। তো উঠে একটু বাইরে ঘোরাঘুরি করলাম, তারপর আবার ঘুম করে ফেলেছিলাম। তো এখন ফাইনালি উঠলাম হচ্ছে 9টা 11 বাজে। আমি এখন ফ্রেশ হবো, দেন ব্রাশ করবো, কিছু খাবো। তো চলো কি করি তোমরা দেখতে থাকো। আর কারা কারা মহালয়া দেখেছো আমি তো দেখিনি, তো কারা কারা মহালয়া দেখেছো সেটা কমেন্ট করে চট করে জানিয়ে ফেলো। আমি ততক্ষণ কিছুক্ষণ পরে আসছি। চলো আজকে আমি তোমাদের সঙ্গে কী করবো দেখাতে থাকো। ঘুম থেকে উঠে আমি এখানে দেখলাম বোনো বাজিগুলো এখনো ফুটায়নি, মানে বোনো যেহেতু আমাদের এখানে বৃষ্টি হয়েছে সকালবেলা, তো বাজিগুলো ফুটানো হয়নি। এখন বাজিগুলো এখানেই রয়ে গেছে, এই যে চরকিগুলো। এখন ওই জন্য সকালবেলা ব্রেকফাস্ট করার পর ভাবলাম যে একটুখানি মার্কেটের দিকে যাবো, তাই জন্য বোনুকে বললাম ঝটপট শাকটা একটু মাকে কেটে দে। মাকে টুক করে একটুখানি হেল্প করে আমরা 3 বোনু বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে। তো কাকু তো অনেকটা আগেই নামিয়ে দিয়েছিলেন, কারণ এখানে প্রচুর জল জমে গেছে। সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল, গঙ্গাও ভরে গেছে, আমি আগের দিন তোমাদেরকে দেখিয়েছি। তো এখানে 7 সমুদ্র পার করে হাঁটি করতে করতে আমরা চলে আসলাম এই দোকানে বোনুদের ড্রেস কেনার জন্য। দিভাই বললো যে বোনুদেরকে ড্রেস কিনে দিতে, তো এখানে দিভাইয়ের তরফ থেকে এই ড্রেসগুলো ছিল আর কি। তো এই দেখো এখানে বোনু তো ওপর দিয়েই পরে নিচ্ছে যে ড্রেসটা, যেহেতু এনাদের ট্রায়াল রুমটা আর কি ইউজ করার মতন ছিল না। আর এখানে হোয়াইট কালার ড্রেসটা বোনুকে ভালো লাগছিল না, ওয়ান পিসটা বড় হচ্ছিল, তাই জন্য এই ব্ল্যাক কালারেরই একটা কালার অপশন ছিল, সবুজ কালারের। তো ওইটা নিয়ে নিলাম মডেলে পরানো। তো এখন ফাইনালি বিলিং টিলিং করার পর আমরা বেরিয়ে পড়েছি। বাট এখানে আমরা জানো তো শুধুমাত্র আমরাই কিন্তু এই জলের জন্য প্যান্ট উঠিয়ে যাচ্ছি না। এখানে কিন্তু যে মডেলটা আর মডেল দুটো দাঁড়িয়ে আছে তারাও কিন্তু দেখো ধুতি উঠিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক এখানে দেখো রুটি, বোনু বললো রুটি খাবে, তো এখানে রুটি নিয়ে নিচ্ছি। তো রুটি নেওয়ার পর ফাইনালি টোটোতে উঠে পড়েছি। ওঠার পর দেখো চারিদিকে শুধু জলই জল, প্রায় বন্যা হয়ে গেছে। তো এখন স্নান টান করার পর এখানে একটা ইঁদুর ছানা ধরা পড়েছে। তো সে তো এখন মুড়ি খেতেই ব্যস্ত ছিল, তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করে ফেলি। তো দেখো এখানে সে ইঁদুর খেতে একদম ছোট্ট, মানে বাচ্চাটা ছিল ইঁদুর ছানাটা, সে মুড়ি খাচ্ছিলো। তো তাকে একটা দূরে ফেলে দিয়ে আসলাম। আর ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে একটা ছোট্ট ব্লগ ছিল, কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি খেয়ে নিই ততক্ষণ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।